অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে। সারা বাংলাদেশের প্রান্তরে প্রান্তরে বিভিন্ন জায়গায় সাধারণ নাগরিকদের উপর আক্রমণ করা হয়েছে। আপনারা দেখেছেন বিএনপি এই বিগত 2 দিনে অসংখ্য জায়গায় মানুষের উপর নির্যাতন চালিয়েছে। ময়মনসিংহের হালুয়াহাট, বাগেরহাটে, মুন্সিগঞ্জ এবং সর্বশেষ রাজশাহীতে 4টি খুনের ঘটনা ঘটেছে। এবং একই সাথে ফেনীতে আপনারা লক্ষ্য করেছেন একজন জামাত নেতা দুলাল ভাইয়ের উপর আক্রমণ করার পর তার মা স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দিনাজপুরে জামাত ইসলামের একজন পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করার কারণে তার বাবার উপর আক্রমণ করা হয়েছে। কুড়িগ্রাম থেকে শুরু করে ফেনীতে, ঢাকায়, বিভিন্ন জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী থেকে শুরু করে যারা স্বতন্ত্র প্রার্থী ছিল তাদের সমর্থকদের উপর অন্যায়ভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষার্থীদের উপর তাদের পরিবারের উপর হামলা হয়েছে। অনেক জায়গায় বিভিন্ন লোকজনের জমি আত্মসাৎ করে গাছপালা কেটে নেওয়ার ঘটনাও ঘটেছে। আমরা বলতে চাই, আমরা ভেবেছিলাম বিএনপি ক্ষমতায় আসার পরে তারা তাদের শপথ নেওয়ার আগে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করবে, আগামীর বাংলাদেশে তারা কিভাবে তারা এই বাংলাদেশকে নেতৃত্ব দিবে তা নিয়ে আমাদের সন্দেহ হয়। বিগত ইন্টারভিউয়ের সময় আমরা দেখেছি 200-র অধিক মানুষকে হত্যা করা হয়েছে। 64টি ধর্ষণের ঘটনা ঘটেছিল ইন্টারভিউয়ের সময়। এমনকি নোয়াখালীতে হাতিয়ায় শাপলা কলেজে ভোট দেওয়ার কারণে একজন বোনকে ধর্ষণ করা হয়েছে। সেই বোনটি নিজে স্টেটমেন্ট দেওয়ার পরেও এই ঘটনাকে ভিন্ন খাতে পরিণত করার জন্য পুলিশ থেকে শুরু করে মিডিয়ার মাধ্যমে চক্রান্ত করে এই ঘটনাকে বিভিন্ন খাতে প্রবাহিত করার চক্রান্ত চলছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, নতুন করে বাংলাদেশকে যদি কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চায়, নতুন করে কেউ যদি জাহিলিয়াতের মতো অবস্থা তৈরি করতে চায়, সারা বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে বড় প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমরা ভেবেছিলাম বিএনপি যেভাবে নির্বাচিত হওয়ার পরে একটি মিছিলের মাধ্যমে বিজয় মিছিল না করে গণতন্ত্রের মাধ্যমে তারা কর্মসূচি ঘোষণা করেছিল, আমরা ভেবেছিলাম একটি সুন্দর রাজনৈতিক সংস্কৃতি আমরা হয়তো দেখবো। কিন্তু আমরা দেখছি তারা তাদের দলের সমর্থকরা, নেতা কর্মীরা যেভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে চাচ্ছে, যেভাবে ফ্যাসিবাদী কায়দায় তারা পরিণত করতে চাচ্ছে, আমরা বিশ্বাস করি তারা যদি এই জায়গা থেকে ফিরে না আসে তারা 5 বছর টিকে থাকতে পারবে না।